এটি একটি চায়না থ্রি লিচু গাছ। তো এই গাছটা আমরা লাগিয়েছিলাম বছর তিনেক আগে। তো গাছটি কিন্তু এখন ফলন হয়েছিল এবছর। তো এই চায়না থ্রি গাছটা কিন্তু সাধারণত আমাদের দেশে আহ, কয়েক বছর আগে থেকেই চাষ হচ্ছে, এর আগে ছিল না, বিদেশি জাতের একটি লিচু। তো আমরা এই গাছটিতে একটি কলম করেছি, গুটি কলম। এই গুটি কলমটি কি অবস্থায় আছে আমরা আজকে দেখব। কলমটি প্রায় 1.5 মাস আগে করেছিলাম। গুটি কলম চায়না থ্রি লিচু গাছে এই প্রথম আমরা করেছি। তো আহ, এটি এখন লাগানোর উপযুক্ত হয়েছে কিনা সেটি আজকে দেখব। কারণ বর্ষাকালে সাধারণত এই কলমগুলো খুব তাড়াতাড়ি শেকড় দেয়। আর এখনই উপযুক্ত সময়। আমরা দেখছি যে এটি আহ, মাটি এবং অন্যান্য জৈব সার মিলিয়ে কিন্তু বেঁধেছিলাম। ও, শেকড় এসে গেছে। পুরো কলমটি কিন্তু এখন লাগানোর উপযুক্ত হয়ে গেছে। চারিদিক থেকে শেকড় বেরিয়েছে। তো চায়না থ্রি লিচু কিন্তু সাধারণত কিন্তু এই কলমের গাছে কিন্তু 1 বছরের ভেতরে কিন্তু ফল আসে। তো আমরা এটা কেটে দেখি কি অবস্থায় আছে। শেকড় কিন্তু খুব সুন্দর শেকড়, ওই চারিদিক থেকেই বেরিয়েছে। তো ও, পড়ে গেল। হ্যাঁ, সুন্দর সুন্দর শেকড় এসেছে। গাছটি কিন্তু খুব ঝোপালো একটি গাছ। তো এ জাতীয় গাছের চারা কিন্তু আমরা তৈরি করছি। আপনারা যারা গ্যারান্টি সহকারে আমরা কিন্তু এই ধরনের চারা আপনাদের দিতে পারবো। এই যে কোনো ফলের চারা, এই চায়না থ্রি, এটা কিন্তু আমরা গাছ থেকেই কেটে নিলাম। এটি চারিদিকে শেকড়, এই যে শেকড় আর শেকড়, চারিদিকে শুধু শেকড় বেরিয়েছে। তো এই গাছটি আমরা একটি পাত্রে, পটে এখন করব, স্থাপন করব। কারণ এই গাছটি এখন লাগিয়ে দিলে আর মরবে না। এখন বর্ষা মৌসুম যেহেতু উপযুক্ত সময়। তো এ ধরনের চায়না থ্রি আপনারাও লাগাতে পারেন বাড়িতে, ড্রামে, যে কোনো জায়গায়। তো এই লিচু চাষ করে কিন্তু নিজেদের পরিবারের চাহিদা মেটানো সম্ভব এবং এ থেকে কিন্তু উপার্জন করাও সম্ভব। তো আসুন, এখন বর্ষা মৌসুম, আমরা সকলে গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে রক্ষা করি এবং আমাদের যে ফলের চাহিদা আছে সেটা মেটাই।